নমস্কার, রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সামনে আমি হানিডিউ বলে যে ম্যাঙ্গো প্ল্যান্ট আছে সেটার একটা পটিং করে দেখাতে যাচ্ছি। তো গাছগুলো আমি ওয়েব গার্ডেন নার্সারি থেকে নিয়েছি। আমার অধিকাংশ আমের গাছই আম্রকুঞ্জ নার্সারি থেকে নেওয়া। দু একটা ভ্যারাইটি আমি ওয়েব গার্ডেন নার্সারি থেকেও আমি ট্রাই করেছি। তারই একটা গাছ হচ্ছে হানিডিউ। তো যাই হোক, সবার প্রথমে আমি যে 12 ইঞ্চির একটা পট নিয়েছি। নেওয়ার পরে এটা কি করব, এটাকে ড্রেনেজ হোলটাকে একটু বড় করে দিব। ঠিক আছে, কিন্তু এগুলো বানানোর সময় ছোট থাকে, তো সেজন্য একটু ড্রেনেজ হোলটা বড় করে দিলাম। দিয়ে এবার কি করব, এখানে সবার প্রথমে একটা টব ভাঙার টুকরো দিয়ে জায়গাটা কভার করলাম। এবার নুড়ি চালা মানে নুড়ি আর কি, অর্থাৎ বালি চালার যে অবশিষ্টাংশ সেটাকে আমি এখানে দিয়ে নিচের দিকটা কিছুটা কভার করে দিলাম। এটা দেখুন, এটা সরে গেছিল। তো এই জিনিসটা সতর্ক থাকতে হবে কাজটা করার সময়, যেন মেন ড্রেনেজ হোলের জায়গা থেকে যেন সরে না যায় আমাদের টব ভাঙা টুকরোটা। এবার কি করতে হবে, এই যে মাটিটা আছে এই মাটিটার মধ্যে 70% মাটি আছে, 30% ভার্মি কম্পোস্ট আছে। আর আমি এখানে এক্সট্রা কিছু মিক্স করিনি, আপাতত গাছগুলো লাগিয়ে দিচ্ছি। এরপরে এখানে আস্তে আস্তে যখন সেট হবে তারপরে এক্সট্রা কেয়ার আমি নেব। আমার চ্যানেলে দেখতে পাবেন অনেক গাছ আমি এর আগে রোপণ করেছি, সেগুলোর কেয়ারিং সম্পর্কে ভিডিও আছে। তাহলে এখানে 70% মাটি, 30% ভার্মি কম্পোস্ট যুক্ত যে মাটিটা সেটা আমি এখানে দিচ্ছি। দেওয়ার পরে মাঝখানটা এখানে একটু নিচু করে দিলাম গর্তের মতো। এবার গাছটাকে নেওয়া হলো, প্লাস্টিকটাকে খুলে গাছটাকে এখানে বসিয়ে দেব। একদম মাঝ বরাবর গাছটাকে বসাতে হবে। বসিয়ে দেওয়ার পরে আবার চারিদিকে মাটি দিয়ে জায়গাটাকে ব্লক করতে হবে। হাত দিয়ে গাছটাকে শক্ত করে দেবেন যেন নড়তে না পারে। এবার গাছটা এখানে লাগানো হয়ে গেল। এবার কি করতে হবে, এখানে বেশি পরিমাণে জল দিয়ে ড্রেনেজ হোল দিয়ে জলটাকে বের করতে হবে, দেখতে হবে ড্রেনেজ হোলটা ঠিক আছে কিনা। এবার গাছটাকে আমি নিয়ে সেমি শেডে রেখে দিব 15-20 দিনের মতো। তারপরে এটাকে আমি যখনই গাছটা সেট হয়ে যাবে, এখানে আমি হয় এখানে একটা প্রুনিং করব, বা এখানে না করলে এই উপরে একটা প্রুনিং করব। সেটা কোনাকুনি করে আমি এখানে নিচ থেকে ব্রাঞ্চ নিতে পারি, বা রাউন্ড যে জায়গাটা আছে সেখান থেকেও আমি ব্রাঞ্চ নিতে পারি। কারণ না হলে কিন্তু গাছটা অনেক লম্বা আছে, গাছটা কিন্তু ছাদ বাগানের জন্য অনেক বেশি বড় হয়ে যাবে। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। প্রুনিংটা আম গাছের ক্ষেত্রে একটা বিশেষ পরিচর্যা কিন্তু। যাই হোক, এইভাবে আপনারাও গাছ লাগান ছাদ বাগানে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।